চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল নাইমার। সে চোখ খুলে তাকিয়ে দেখে রাকিব তার পাশে নেই। নাইমা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো তার রুম থেকে বের হতেই নাইমার কানে একটা আওয়াজ ভেসে আসলো। কথাটা বলছিল নাইমার শাশুড়ি। নাইমার শাশুড়ি একটা মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে। মহিলাটা বলল, তোমার ছেলের বউ কই? তাকে তো দেখতে পাচ্ছি না, মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। মনে হয় বড়লোক বাড়ির মেয়ে, সকাল 9টা বাজে এখনো ওঠে নাই। মনে হয় বাসার কাজ করার জন্য সে কাজের লোক নিয়ে আসছে। এখনকার বউগুলো এমনি হয়, আর কি বলবো। নাইমা কথাগুলো শুনে না শোনার ভান করে তার শাশুড়ির দিকে এগিয়ে আসতে থাকে। নাইমার শাশুড়ি নাইমাকে দেখে পাশের মহিলাকে বলল, আসতেছে নবাবের বেটি। মুখ ঢেকচি দিয়ে কথাটা বলল। তারপর নাইমা ওনাদের সামনে এসে সালাম। তারপর তারা কিছুক্ষণ কথা বলল। মহিলাটা নাইমাকে বলল, নতুন বউ এত লেট করে ঘুম থেকে ওঠা ঠিক না। উনি এমন আরো কিছু কথা বলে চলে গেল। নাইমার শাশুড়ি সালমা বেগম মোটেও তেমন একটা ভালো না। সালমা বেগম নাইমাকে বলল, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো তো বৌমা। নাইমা চা বানাতে চলে গেল রান্নাঘরে, কিন্তু কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না। এই বাড়িতে আজ নাইমার প্রথম দিন। কোথায় কি আছে তার পক্ষে এসব জানার কোনো কোথাও না। তারপরও সে খুঁজতে থাকে। এইসব খুঁজতে খুঁজতে একটা সময় নাইমার হাতের সাথে ধাক্কা খেয়ে একটা চায়ের কাপ পড়ে ভেঙে যায়। নাইমা মনে মনে অনেক ভয় পেয়ে গেল। সালমা বেগম কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসেন। আর এসেই দেখে এই অবস্থা। এদিকে নাইমা অনেক ভয় পেয়ে গেছে। সালমা বেগম বলল, কিভাবে ভেঙে গেল এটা? মা, আমি খেয়াল করিনি, আমার হাতের সাথে লেগে কাপটা পড়ে ভেঙে গেল। প্রথম দিনে এই অবস্থা, বাকি দিন কি করবে আল্লাহই জানে। ঠিকঠাক ভাবে কি কাজ করতে পারো না? সামান্য একটু চা বানাতে বললাম, এরই মধ্যে এত কিছু। নাইমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সালমা বেগম নাইমাকে আরও অনেক কথা বলে চলে গেল। একটু পরে নাইমা নিজের রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে। অনেকক্ষণ পরে রাকিব বাসায় ফিরে আসে। রাকিব বাসায় এসে দেখে নাইমা মন খারাপ করে বসে আছে। রাকিব নাইমার পাশে বসে নাইমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কই মন খারাপ, ঠিক আছে আমি। আপনি ঘুম থেকে কখন উঠলেন? আমি তো সকাল 7টায় ঘুম থেকে উঠে গিয়েছি। কেন, কিছু হয়েছে? কিছু হয়নি। আপনি আমাকে ডাকেন নাই কেন? আসলে অনেক রাত ঘুমালে, তাই ভাবলাম আরও কিছুক্ষণ ঘুমাও, তাই আর ডাক দিলাম না। আচ্ছা, আমি ফ্রেশ হব। আর হ্যাঁ, আমরা বিকেলে ঘুরতে যাব। ঠিক আছে। রাকিবের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেল নাইমা। ফ্রেশ হয়ে রাকিব বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর রাকিব নাইমার পাশে এসে বসে বলল, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে? না, তুমি মুখে না বললে আমি বুঝতে পারছি। আর এটা কোনো ব্যাপার না। এক জায়গা থেকে আরেকটা নতুন জায়গা আসলে একটু অসুবিধা হতেই পারে। তোমাকে সব কিছুর সাথে খাপিয়ে নিতে হবে। দেখবে কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। নাইমা কিছু না বলে চুপচাপ হয়ে গেল। নাইমার মুখে কোনো কথা না দেখে রাবিক বলল, এমন মনমরা হয়ে বসে আছো কেন? এমনি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি কি বিয়ের আগে আমার ব্যাপারে সব খোঁজ নিয়েছিলেন? না, আমি বিয়ের আগে তোমায় দেখিও না। কেন? কারণ আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আর আমি বিয়ে করতে রাজিও ছিলাম না, তাই এত কিছু দেখি নাই। মা বাবা জোর করে আমাকে বিয়ের জন্য রাজি করেছে, তাই তাদের ইচ্ছেতে আমি বিয়ে করার জন্য রাজি হলাম। পরে তোমাকে প্রথমবার দেখে আমি মনে মনে অনেক খুশি হলাম। খুশি হলেন কেন? কারণ আমি যেমন মেয়ে চেয়েছিলাম তুমি ঠিক তেমনি। তোমাকে প্রথম দেখে ভালো লেগে যায়। তবে তুমি সত্যি সবার থেকে অনেক আলাদা। তোমার বয়স কম হলেও তোমার কথা চলাফেরার মেচুরিটি একটা ভাব আছে। তোমার কথা শুনলে কেউ বলবে না তোমার এত কম বয়স। তোমাকে নিয়ে আমি আমার জীবন আলোকিত করব। আমাদের এই সংসার আমাদের সাজাতে হবে। অনেকক্ষণ দুজনে মিলে অনেক কথা বলতে থাকে। রাকিবের কথা শুনে নাইমা রাকিবের প্রতি দুর্বল হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে কথা শেষ করে রাকিব বাইরে চলে গেল। নাইমা নিজের রুমে বসে রইল। সালমা বেগম নাইমার রুমে এসে দেখে সে রুমের ভেতরে শুয়ে আছে। নাইমা তার শাশুড়িকে দেখে তাড়াহুড়ো করে উঠে বসে গেল। সালমা বেগম নাইমাকে বলল, সারাদিন শুয়ে থাকলে তো হবে না, বাসায় অনেক কাজ আছে, ওই কাজগুলোও করতে হবে। আমি আসছি মা। আর একটা কথা। কি কথা মা? তুমি সারাক্ষণ রাকিবের আশেপাশে থাকো না, তার সাথে কম সময় কাটানোর চেষ্টা করবে। সারাক্ষণ রুমের ভেতরে বসে থাকবে না, আর রাকিবের সাথে যত পারো কম সময় কাটাবে। সালমা বেগম একজন শাশুড়ি হয়ে ছেলের বউকে কি ভাবে এমন বলতে পারে? ইনি এমন একটা মানুষ, তার মুখে কোনো কিছুই আটকায় না। আর মনে হচ্ছে রাকিবের সাথে নাইমাকে সালমা বেগম সহ্য করতে পারছে না। না হলে নিজের ছেলের বউকে কেউ কি এইভাবে বলতে পারে? সালমা বেগম কথা শুনে নাইমা নিশ্চুপ হয়ে আছে। এই তো নতুন বউ, সেই জন্যই কিছু বলতেও পারছে না। সবকিছুই মাথা নিচু করে মেনে নিচ্ছে। এই ঘটনার পরে দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। তখন রাকিব নাইমাকে বলল, রেডি হয়ে নাও, আমরা বের হব, না হলে আমাদের ফিরতে রাত হয়ে যাবে।
আমি যাব না, আমার ভালো লাগছে না, আপনি যেতে পারেন। কেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি নাইমা? না, আমি ঠিক আছি। তাহলে যাব না বলছো কেন? তখন তো বললে যাবে। আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ, দেখি আমি। এই কথা বলে রাকিব নাইমার কপালে হাত দিবে এমন সময় নাইমা রাকিবের হাত এক ঝটকায় সরিয়ে দিল। রাকিব অবাক হয়ে তাকিয়ে রইল নাইমার দিকে। নাইমা বলল, আমাকে স্পর্শ করবেন না। আমাকে স্পর্শ করার অধিকার আমি আপনাকে দিইনি এখনো। ভুল করেও আমাকে স্পর্শ করতে আসবে। আমাদের কাগজে কলমে বিবাহ হলেও আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে কখনো মেনে নেইনি। আশা করি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নাইমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে রাকিব। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, আর সে বুঝতেও পারছে না নাইমা তার সাথে এমন। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।